YWCA গার্লস স্কুল, গ্রিন রোড শাখা, ক্লাস নার্সারি। শুভ সকাল। কেমন আছো প্রিয় শিক্ষার্থীরা? আশা করি পরিবারের সবাইকে নিয়ে ভালো আছো। আজ আমি তোমাদের জন্য আবারও অঙ্ক এবং পরিবেশ ক্লাস করব। তোমরা নিশ্চয় পড়ার জন্য প্রস্তুত। এসো আমরা পড়াশোনা শুরু করি। 24/11/2020 সাল। বিষয় অঙ্ক। আমরা পূর্বের মৌখিক পড়াগুলোর কিছু কিছু প্রশ্নোত্তর আবারও পড়ি। মাকড়সার কয়টি পা? মাকড়সার 8টি পা। পিঁপড়ার কয়টি পা? পিঁপড়ার 6টি পা। এ পড়াগুলো তোমরা বাসায় শিখবে। এখন আমরা চার্ট দেখে 1 থেকে 50 পর্যন্ত সংখ্যা এবং 1 থেকে 20 পর্যন্ত নাম্বারগুলো পড়ব। চলো আমরা পড়ি। তোমরা আমার সাথে সাথে পড়ো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 1 0 10, 1 10 1 11, 1 10 2 12, 1 10 3 13, 1 10 4 14, 1 10 5 15, 1 10 6 16, 1 10 7 17, 1 10 8 18, 1 10 9 19, 2 0 20, 2 10 1 21, 2 10 2 22, 2 10 3 23, 2 10 4 24, 2 10 5 25, 2 10 6 26, 2 10 7 27, 2 10 8 28, 2 10 9 29, 3 0 30, 3 10 1 31, 3 10 2 32, 3 10 3 33, 3 10 4 34, 3 10 5 35, 3 10 6 36, 3 10 7 37, 3 10 8 38, 3 10 9 39, 4 0 40, 4 10 1 41, 4 10 2 42, 4 10 3 43, 4 10 4 44, 4 10 5 45, 4 10 6 46, 4 10 7 47, 4 10 8 48,
4×10 = 49, 5×0 = 50। এবার আমরা 1 থেকে 20 পর্যন্ত নাম্বারগুলো পড়ব। আসো আমরা পড়ি। বলো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10, 11, 11, 12, 12, 13, 13, 14, 14, 15, 15, 16, 16, 17, 17, 18, 18, 19, 19, 20, 20। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা চার্ট দেখে বাসায় বারবার পড়বে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা 50 পর্যন্ত সংখ্যা ও 20 পর্যন্ত নাম্বার লেখা শিখেছি। নিশ্চয়ই তোমরা বাসায় লিখেছ। সংখ্যা ও নাম্বারগুলো ভালোভাবে চিনতে পেরেছ। আজ আমরা 1 থেকে 50 ও 1 থেকে 20 পর্যন্ত নাম্বারগুলো লিখব। তোমরা লেখার জন্য অঙ্ক খাতা ও পেন্সিল নাও এবং আমার সাথে সাথে লিখো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা অঙ্ক খাতার পাশাপাশি ঘরে লিখব, নিচে নিচে লিখব না। তাহলে আসো আমরা লিখি। তোমরা আমার সাথে সাথে লিখো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30,
31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50। আমাদের 50 পর্যন্ত সংখ্যা লেখা শেষ। তোমরা পাশের ঘরে দাড়ি দেবে। এবার আমরা 1 থেকে 20 পর্যন্ত নাম্বার লিখব। আসো আমরা লিখি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10, 11, 1 to 12, 1 3 13, 1 4 14, 1 5 15, 1 6 16, 1 7 17, 1 8 18, 1 9 19, 2 0 20। আমরা 1 থেকে 20 পর্যন্ত আমাদের লেখা শেষ। পাশের ঘরে তোমরা ফুল স্টপ দেবে। প্রিয় শিক্ষার্থীরা, 1 থেকে 50 পর্যন্ত সংখ্যা, 1 থেকে 20 পর্যন্ত নাম্বার তোমরা তোমাদের বাসার খাতায় না দেখে মুখস্থ লিখবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা সিলেবাস অনুযায়ী তোমাদের সব পড়া দেখিয়েছি। তারপরেও তোমাদের মনে করার জন্য আবারও কিছু কিছু পড়া দেখাচ্ছি। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে আছে ছবি গুণে সংখ্যা লিখো। আমরা আগে করেছি, তারপরও এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি।
দেখো এখানে আছে কিছু মার্বেল, তাহলে আমরা গুনে দেখি কয়টা মার্বেল আছে। আমার সঙ্গে সঙ্গে তোমরা গোনো, বলো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35। তাহলে এখানে কয়টা মার্বেল আছে? 35। তাহলে আমরা কি লিখব? দেখো এখানে সামনে যে বক্সটা আছে এখানেই আমরা লিখব 3 10 5 35। তারপরে দেখো এখানে কয়টা আম আছে আমরা গুনে দেখি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28। তাহলে কয়টা আম আছে? 28। আমরা কি লিখব? দেখো এখানে 2 10 8 28। তারপরে দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে যে প্রশ্নটা আছে সেটা হলো সংখ্যা নাম্বার অনুযায়ী ছবি আঁকো। এখানে আছে 11টা পতাকা এবং সমান সমানের পরে তোমাদেরকে 11টা পতাকা আঁকতে হবে। তারপর এখানে আছে দেখো 6 গাছ, তার মানে 6টি গাছের ছবি আঁকতে হবে। আমি তোমাদের আগে বলেছিলাম যে তোমরা তোমাদের পেন্সিল দিয়ে আগে ফোঁটা ফোঁটা দিয়ে গুনে নেবে, তাহলে তোমাদের আঁকতে সুবিধা হবে এবং সেটা ভুল কম হবে। তাহলে আসো আমরা এখানে 11টা পতাকা আঁকতে হবে, আগে আমরা একটু ফোঁটা দিয়ে গুনে নেই। আসো দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11। এবার আমরা কি করব? ছবি আঁকবো। আসো দেখো আমরা আঁকি। আবার আমরা গুনি আর আঁকি। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11। এখানে আছে 6টি গাছ, আমরা আগে গুনে নেই। আসো 1 2 3 4 5 6। এবার আমরা গাছের ছবি আঁকি। আসো 1 2
2, 3, 4, 5, 6। তারপরে দেখো নিচে যে প্রশ্নটা আছে আমরা দেখি একটু পড়ে নিই। দেখো, সংখ্যাকে নাম্বার এবং নাম্বারকে সংখ্যায় লিখো। এখানে দেখো প্রিয় শিক্ষার্থীরা, সংখ্যা আছে 14। এই 14 সংখ্যাকে আমাদের নাম্বারে লিখতে হবে। তা 14কে নাম্বারে লিখলে কি হবে? দেখো 1, 4, 14। তারপর এখানে আছে 6 সংখ্যা, নাম্বারে লিখলে হবে কি? 6। তারপরে এখানে আছে 19 সংখ্যা, নাম্বারে লিখলে হবে 1, 9, 19। এখানে আছে 5 সংখ্যা, নাম্বারে লিখলে হবে 5। নিচে আছে 12 সংখ্যা, নাম্বারে লিখলে হবে 1, 2, 12। এপাশে দেখো 13 নাম্বার আছে, সংখ্যায় লিখলে হবে 13। তারপর আছে 7 নাম্বার, সংখ্যায় লিখলে হবে 7। এখানে আছে 20 নাম্বার, সংখ্যায় হবে 20। এখানে আছে 8 নাম্বার, সংখ্যায় হবে 8। এখানে আছে 16, সংখ্যায় লিখলে হবে 16। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বাসায় এভাবে করবে এবং তোমাদের গত ক্লাসে আমি শূন্যস্থান পূরণ করা দেখিয়েছি, আজ আর দেখালাম না। ওখানে শূন্যস্থান পূরণের সময় সংখ্যা দিয়ে যে লাইন শূন্যস্থান পূরণ করতে হবে সেইটা সংখ্যা দিয়েই পূরণ করবে এবং যেটা নাম্বারের শূন্যস্থান থাকবে সেটা নাম্বার দিয়েই পূরণ করবে। আমরা এবার পরিবেশ পরিচিতি শিখব। চলো পরিবেশ পরিচিতির প্রশ্নোত্তরগুলো শিখি। গাছের কয়টি অংশ ও কি কি? গাছের 5টি অংশ। প্রিয় শিক্ষার্থীরা, দেখো এখানে একটি গাছ আছে, আমরা দেখি অংশগুলো। তাহলে দেখো, এটা হলো শিকড়। এই যে এই জায়গাটুকু হলো, এখানে যে মাটির নিচে থাকে এটাকে বলে শিকড়। আর এটা হলো কাণ্ড, যেখান থেকে এই যে এটাকে বলে কাণ্ড। তারপরে এটা হলো পাতা, তারপরে এটা হলো ফুল এবং এটা হলো ফল। তাহলে আমরা আবারও বলি, গাছের কয়টি অংশ ও কি কি? তোমরা বলো, গাছের 5টি অংশ, যথা শিকড়, কাণ্ড, পাতা, ফুল, ফল। আবারও বলি, শিকড়, কাণ্ড, পাতা, ফুল, ফল। এছাড়াও প্রিয় শিক্ষার্থীরা, গাছের আর একটা জিনিস আছে, সেটা হলো ডাল। এই যেটাকে বলে ডাল। তোমরা এটাও জানবে যে এটাকে ডাল বলে। আর তোমরা বাসায় নিজেরা একটা গাছ এঁকে বিভিন্ন অংশ দেখাবে।
গাছ থেকে আমরা কি কি পাই? গাছ থেকে আমরা ফুল পাই, ফল পাই, ছায়া পাই, কাঠ পাই ও অক্সিজেন পাই। আবার বলো, গাছ থেকে আমরা ফুল পাই, ফল পাই, ছায়া পাই, কাঠ পাই ও অক্সিজেন পাই। এ পড়াগুলো তোমরা বাসায় শিখবে। প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের এই বৎসরের জন্য শেষ ক্লাস। তোমাদের সাথে সরাসরি যোগাযোগ না থাকলেও অনলাইনে ক্লাসের মাধ্যমে তোমাদের সাথে যোগাযোগ ছিল। তোমরা ক্লাসের ভিডিওগুলোতে লাইক দিতে, লেখা পাঠাতে, কমেন্ট করতে, কুশলাদি জিজ্ঞেস করতে। এগুলোই মনে হতো তোমরা খুব কাছে ছিলে। এজন্য আমিও ক্লাসগুলো করতে বেশ উৎসাহ ও আনন্দ বোধ করতাম। যা হোক, এরপর তোমাদের বার্ষিক মূল্যায়ন হবে। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো করবে। তোমরা মূল্যায়ন পত্রে ভালো করে বুঝে নিজে নিজে করবে। আমি দোয়া করি তোমরা সবাই ভালো করবে এবং কৃতকার্য হয়ে নতুন ক্লাসে যাবে। আর আমি খুব খুশি হব। নতুন ক্লাসে উঠে তোমরা আরো অনেক কিছু নতুন নতুন শিখবে। নতুন ক্লাসে তোমরা ভালোভাবে পড়াশোনা করবে এবং ভালো ফল লাভ করবে। আর তোমরা জানো যে করোনা আবার বাড়ছে এবং এই শীতে আরো বাড়বে। তাই আমি ক্লাসগুলোতে যে স্বাস্থ্যবিধিগুলো বলেছি সেগুলো মেনে চলবে। যেমন নিয়মিত সাবান দিয়ে হাত ধোবে, মাস্ক ব্যবহার করবে, পুষ্টিকর খাবার খাবে, ঘরের বাইরে যাবে না ইত্যাদি। আমি বকুল শাখার মিস শিখা বিশ্বাস এতদিন তোমাদের সাথে অঙ্ক পরিবেশ ক্লাস নিয়ে তোমাদের কাছে ছিলাম। তোমাদের সবাইকে দোয়া করি তোমরা ভালো থেকো, সুস্থ থাকো। ধন্যবাদ।